বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। শিলিগুড়ির মতো একটা সুন্দর শহর থেকে আমি রিনি তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকালে উঠে সব রকম কাজকর্ম সব হয়ে গেছে, আর স্নান পুজো করে নিয়েছি। এখন যাব হচ্ছে ছেলে স্কুলে। আর একটা কথা বলে নিই, সকল মাকে আমার তরফ থেকে আজকে হ্যাপি মাদার্স ডে। তো আজকে মাদার্স ডের জন্য স্কুলে কিছু অ্যাক্টিভিটি রয়েছে, তো সেই সবের জন্যই আমরা আজকে যাব। স্কুল থেকে বারবার করে বলেছে কোনো একটা অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে, তো সেটার জন্য যাচ্ছি। তো আমি আজকে কুকিংয়ে পার্টিসিপেট করেছি, নন ফায়ার কুকিং হবে সেখানে। তো কি বানাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর সেখানের প্রোগ্রাম কেমন কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। একটু রেডি হয়ে নেব, খালি ড্রেসটা পরেছি আর একটু হালকা একটু চুলটা বাঁধবো, আর সেরকম একটা কিছু করবো না, একটু লিপস্টিক লাগাবো, জাস্ট এটুকুনি করব। তো চলো যাই, ওখানে কি কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, দেখতে থাকো। তো চলো স্কুলে গিয়ে দেখা হবে। The only unconditional love in the world is the mother's love. আর এই যে এখানে এখন আমরা সবাই বসে রয়েছি, এদিকে আমরা যারা বসে রয়েছি এটা হচ্ছে আমাদের গ্রুপ। আমরা স্কুলে গিয়ে সবাই একসাথে থাকি। এখন একটা ছোট্ট পোয়েম বললেন কোঅর্ডিনেটর ম্যাম, এরপর প্রিন্সিপাল ম্যামের স্পিচ শুরু হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ম্যাম মানে প্রিন্সিপাল ম্যাম এখন স্পিচ দেবেন, তারপর শুরু হবে এক এক করে প্রোগ্রাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। सबसे छोटा शब्द होता है शायद दुनिया का छोटे शब्दों में एक छोटा शब्द है माँ, लेकिन इसकी महत्व, इसका जो मीनिंग है, इट्स टोटल एंड टोटल यूनिवर्स, सब कुछ समा जाता है उसमें। आप एक सबसे पहली टीचर तो आप हैं जो बच्चों को इतना बड़ा बना देती है कि वो स्कूल तक आ सकते। आप एक डॉक्टर हैं, बच्चों को बुखार हुआ, कैल्कुलो है ना, कहीं बाहर से आता है, सबसे पहले किसको खोजता है? माँ। माँ कहाँ है ना? तो हम लोग जितने भी पापा लोग, दादी लोग, कुछ भी गिफ्ट दो, बड़े बड़े गिफ्ट दो, लेकिन सबसे पहले मम्मी कहाँ है? माँ के बिना कुछ नहीं होता। This bond, something which cannot be described. ये फीलिंग जो है ना, ये बोला नहीं जाता। আর এখানে লাস্ট অ্যাক্টিভিটি শুরু হয়েছিল কুকিং, আর ওইদিকে হচ্ছিল রঙ্গোলি। রঙ্গোলির জন্য আলাদা একটা স্পেস ছিল, ওইদিকে রঙ্গোলি বানানো হচ্ছিল, আর এখানে হচ্ছিল কুকিং। তো কুকিংয়ে আমরা অনেক কয়েকজন পার্টিসিপেট ছিলাম, এক একজন এক এক রকম বানিয়েছি, এই আর কি। তো পুরো প্রিপারেশন করে মানে নন ফায়ার কুকিং যেহেতু করতে হবে, তো বাড়ি থেকে কিছু প্রিপারেশন করার ছিল না, ওখানে গিয়েই সবটা করতে হয়েছে। আর ওখানে গিয়েই কাটিং থেকে আরম্ভ করে সব কিছু রেডি করে করতে হবে। তো যার জন্য যেগুলো ফায়ার ছাড়া করা যাবে সেরকম জিনিসপত্রই আমরা নিয়ে গেছিলাম, আর সেরকম করেই করেছি। তো আমরা 5 জন আমরা সিলেক্ট হয়েছি। তো 5 জনের মধ্যে মানে 5th 4th 3rd 2nd অ্যান্ড ফার্স্ট এরকম করে প্রাইজ দিয়েছে। আমরা বোধহয় 8-10 জন মতন ছিলাম, তার মধ্যে 5 জনকে প্রাইজ দিয়েছে। তো চলো এই অ্যাক্টিভিটিটা তোমাদের সাথে শেয়ার করি, কেমন লাগলো তোমাদের অবশ্যই ভিডিওটা জানিও, আশা করছি ভালো লাগবে। আজকে একটা নতুনত্ব ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে।
আর মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই সবার বানানো খাবার খেয়েছি। ফার্স্টে তো ওখানে সাবমিট করেছি, তারপর আবার যারা যারা মানে ওই স্যান্ডউইচ টাইপের বানিয়েছিল তারা তো এক পিস করে বানিয়েই ওখানে সাবমিট করেছে। তো পরে আবার আমাদের জন্য বানিয়েছে, আমরা সব প্যারেন্টসরা খেয়েছি, মানে মাদার্সরা। আর আমি তো ফ্রুট স্যালাড বানিয়েছি, আমি একটু বেশি করেই বানিয়েছিলাম। আর মজার ব্যাপার হচ্ছে সবার ব্যাগ ছোট ছোট এসছে, আর আমি নিয়ে গেছি বিশাল বড় একটা ব্যাগ, কেননা নানান রকমের ফ্রুটস নিয়ে গেছি। ওর মধ্যে তরমুজ, আম, আপেল সব ছিল। তার জন্য আমার ব্যাগটা অনেকটা বড় হয়ে গেছিলো। তো সবাই বলছিল আপ তো বহুত কুছ লায়ে হো, আজ আপ বহুত খিলাওগে हम लोगों को। তো এরকম একটা, তো যাই হোক সবাইকে টেস্ট অন্তত করতে পেরেছি আমরা সবাই, এই আর কি। তো সবাই যে যা বানিয়েছি প্রত্যেকেই টেস্ট করেছি ওখানে সাবমিট করার পর। তো এখানটায় আমার মোটামুটি হয়ে এসছে। এখন ক্রিমটাকে একটুখানি ফেটিয়ে নিচ্ছি, যাতে করে একটু মানে ক্রিমি ক্রিমি ব্যাপার একটা হয় ফ্রুট স্যালাডে। ফ্রুট স্যালাড দুরকম করে করা যায়, তো এটা আমি ক্রিম দিয়েই বানিয়েছি। আর খুব ভালো হয়েছিল খেতে, প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিল। প্রত্যেকেই খুব যত্ন করে বানিয়েছি, এবং টাইমিং তো লিমিটেড ছিল, সেই টাইমের মধ্যেই আমাদেরকে করতে হতো। তো টাইমের আগেই আমরা সবাই সাবমিট করেছি। আর কি বলতো, আমরা কিন্তু কেউই কাউকে চিনতাম না। এই বোধহয় জুন মাস আসলে পরে 2 মাস হবে আমাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে। তো এই 2 মাসে কিন্তু আবার বাচ্চারা যেরকম আমাদের স্কুলে যাচ্ছে, স্কুলের সাথে ওদের অ্যাটাচমেন্ট বাড়ছে, বাকি বাচ্চাদের সাথে অ্যাটাচমেন্ট বাড়ছে। তো সেরকমই কিন্তু আমাদের সব মায়েদের মধ্যেও একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে বলতে পারো, বা একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো আমরা গেলেই আমাদের একটা গ্রুপ আছে যারা একসাথে বসি, গল্প করি, কথা বলি। তো এই আর কি, মানে আমাদের ওদের সাথে সাথে আমাদেরও একটা ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে আলাদা। তো কেউ একজন যদি কোনো একদিন না যাই বা দেখা না হয় নিতে গিয়ে দেখা হলে আবার তখন গল্প হয় যে সকালে তোমার সাথে দেখা হলো না বা কিছু এরকম একটা। বা কেউ যদি কখনো যেতে না পারি, যেরকম আমি মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলাম, 2-3 দিন ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি। তো তখন যেরকম ওরা ফোন করতো, জিজ্ঞেস করতো কেন আসোনি, কি হয়েছে, শরীর কেমন আছে। তো ধীরে ধীরে কি হয়, বাচ্চাদের সাথে সাথে মায়েদেরও কিন্তু একটা ফ্রেন্ড গ্রুপ তৈরি হয়ে যায়। তো যেটা আমাদের আর কি হয়েছে। তো জাস্ট নতুন নতুন সব বন্ধুত্ব। আমি বানিয়েছি ফ্রুট স্যালাড। তো স্যালাড বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন গার্নিশিংটা করব, তাহলেই রেডি হয়ে যাবে। আর আমার পাশে যিনি ছিলেন উনি বানিয়েছিলেন ব্রেড চাপ, আর তার পাশে যে ছিল ও বানিয়েছিল ব্রেড স্যান্ডউইচ। আর একজন বানিয়েছিল লাড্ডু। তো কেউ বানিয়েছিল চাট, কেউ ভেলপুরি, এরকম করে আর কি বানিয়েছিল। তো সবার খাবারগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল প্রত্যেকে। আমার গার্নিশিং বাগেরা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন দিয়ে দেবো ম্যামদেরকে, সাবমিট করে দেবো। এইদিকে হচ্ছিল রঙ্গোলি কম্পিটিশন। একই সময়ে আমরা ওইদিকে কুকিং করছিলাম আর ওরা এদিকে রঙ্গোলি বানাচ্ছিল, আর ও হয়েছিল রঙ্গোলিতে ফার্স্ট। তো ট্যালেন্ট শোতে রঙ্গোলি, সিঙ্গিং আর ডান্সিং, মেহেন্দি, এগুলো সব ছিল। তো তার মধ্যে ও ফার্স্ট হয়েছে, আর একজন সেকেন্ড হয়েছে ডান্সে। वेज सैंडविच रंग नहीं रहा है मेरा पेन का मेरा तू ये मेरे हाथ। ये मैंने भी देखा था, नहीं बनाया कि कोई और बनाएगा। हाँ तो ठीक है, नहीं अच्छा ठीक है।
তোমাদের তো দেখালামই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ আমরা সবাই গিফট পেয়েছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, রেসিপিটা কেমন লেগেছে এবং গার্নিশিংটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের মতন ভিডিওটা এই অবধিই থাকছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।